আজ আমি এমন একটা রেসিপি তৈরি করব যেটা খুবই সহজ এবং আমরা প্রায় প্রতিদিনই খাই। এটা এত সহজ রেসিপি দেখে হয়তো কেউ ভাবতে পারে এটার আবার রেসিপি কি, কিন্তু যারা কখনো রান্না করেনি, যারা নতুন হোস্টেলে থাকে বা মেসে থাকে বা আমার প্রবাসী ভাইরা, তারা কিন্তু এই রেসিপিটা দেখে কিছুটা হলেও উপকার পেতে পারে। যারা কখনো রান্না করেনি, আমি শুধু তাদের জন্যই এই রেসিপিটা তৈরি করেছি। এটা আমি ডিমের ভুনা তৈরি করব। এই জন্য আমি 5টা ডিম সিদ্ধ করে নিয়েছি। নিয়ে এই যে ডিমগুলো চাকু দিয়ে একটু একটু করে কেটে নিয়েছি, তাহলে মশলাগুলো এর মধ্যে ঢুকবে আর তেলের পরে দিলে ফুটে যাবে না। তেলের পরে দেওয়ার আগে আমি লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, তাহলে হলুদ দিয়ে মাখালে এই তেলের পরে ভেজে নিলে কালারটা কিন্তু খুবই সুন্দর আসে। আর ডিমের ভুনা যদি কালারটা ভালো না লাগে তাহলে তো খেতেও অতটা ভালো লাগবে না মনে হয়, মানে কালার দেখেই তো আমাদের খেতে মন চায় বা খেতে ভালো লাগে। এই যে লাল লাল করে ভেজে তুলে নিলাম ডিমগুলো। শুধু এভাবেই কিন্তু লবণ হলুদ বা সামান্য শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে এটাই কিন্তু খাওয়া যায়। এটাও কিন্তু খাওয়ার জন্য খুবই চমৎকার একটা রেসিপি। এই যে দেখতে কতটা ভালো লাগছে, কিন্তু আমি এটাকে আর একটু সুন্দর বা মুখরোচক করার জন্য আর একটু রান্না করে নিব। অর্থাৎ এখন আমি ওই ভাজা তেলের মধ্যে আরও কিছুটা তেল দিয়ে দিলাম, আর এর মধ্যে হাফ কাপ পেঁয়াজ দিয়ে দিলাম। এই ডিম ভুনাতে পেঁয়াজটা একটু বেশি দিলেই ভালো। পেঁয়াজটা একটু নরম হওয়া পর্যন্ত বা হালকা বাদামি কালার হওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর এর মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দেব। দারচিনি, লবঙ্গ, ছোটো এলাচ, তেজপাতা এগুলো দিয়ে দেব। দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব, আর 1 চিমটে জিরা দিয়ে দেব। এই তেলের উপরে 1 চিমটে জিরা দিলে কিন্তু এর ফ্লেভারটা এত সুন্দর আসে। এই তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি মশলাগুলো ভেজে নেব। তারপর 1 টেবিল চামচ আদা, 1 টেবিল চামচ রসুন, আর এরপরে আমরা দিয়ে দিব লবণ। লবণটা আমরা স্বাদ মতো দিয়ে দিব। তারপরে আমরা 1 চা চামচ হলুদের গুঁড়া এবং 1 টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়ে এখন এই মশলাগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নেব। এই যে আদা রসুনটা এটা তেলের উপরে ভালো করে কষালে এর ফ্লেভারটা খুবই ভালো আসে। মশলাটা যেন পুড়ে না যায় তাই সামান্য পানি দিয়ে আবারও ভালো করে কষিয়ে নেব। এখানে মশলাটা যত ভালো কষানো হবে এই ডিমের ফ্লেভারটাও ভালো আসবে, আবার কালারটা কিন্তু খুবই ভালো আসবে। এই মশলার ফ্লেভারটা কিন্তু কষানোর উপরে নির্ভর করে। মশলাটা কষানো হয়ে গেছে, এখন জিরা ধনিয়ার ভাজা গুঁড়া দেবো 1 চা চামচ এবং গরম মশলার গুঁড়া দেবো 1 চা চামচ দিয়ে আর একটু মশলাটা কষিয়ে নেব। নিয়ে এখন আমি এরপরে ডিমগুলো দিয়ে দেব। ডিমগুলো আমি মশলার সঙ্গে আরও কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব। ডিমগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে 1 কাপ পানি দিয়ে দেব। ডিম যেহেতু সিদ্ধ ডিম এবং আরও কিছুক্ষণ কষিয়ে নিলাম, তাই বেশি সময় রান্না করার কোনোই দরকার নয়। এখানে আমি 5 মিনিট ফুটিয়ে নেব, মানে ঝোলটা একটু গা মাখা করে নেব। রান্না তো আমার হয়ে গেছে, আর ডিমের স্বাদটাকে আরও বাড়িয়ে তোলার জন্য এখানে আমি 1/4 কাপ ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে এর ফ্লেভারটা অসাধারণ আসবে, আর এর মধ্যে কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে। এই তো আমার ডিম ভুনা হয়ে গেছে। এখন পরিবেশনের পালা। পরিবেশনের জন্য একটা প্লেটে আমি উঠিয়ে নিব। এই তো কি দারুণ কালারটা এসেছে। এটা কিন্তু অতি সাধারণ রান্না, কিন্তু একটু আলাদা করে রান্না করলে দেখতে যেমন ভালো লাগে খেতেও তেমন ভালো লাগে। ডিম তো আমরা অনেকভাবে ভুনা করি, আর এভাবে একবার ডিম ভুনা করে আপনারা খেয়ে দেখবেন। আর যদি ভালো লাগে
তাহলে লাইক, কমেন্টস, শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন আর আমার সাথেই থাকুন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।